নিরিবিলি সেখানে গিয়ে দিন রাত কাঁদেন। আর কি করেন জানেন? আহা, একথা বলতে গেলে হৃদয় দ্রবীভূত হয়ই। বললেন এক শিষ্যকে, গুরুদেবের প্রসাদী পাতাটা যেখানে রেখে দেয় ওই পাতাটা একটু আমাকে এনে দিও। শ্রী গুরুদেব যেখানে দাঁড়িয়ে থাকে তার চরণ ধুলিটা একটা বস্ত্রে করে আমার জন্য এনে দিও। ওই শুকনো পাতাটা প্রতিদিন এক টুকরো করে চিবিয়ে চিবিয়ে পায় গুরুদেবের প্রসাদ মনে করে। আর ধুলিটা মাঝে মাঝে অঙ্গে মাখে, কবে কৃপা হবে তোমার, কবে পরীক্ষা শেষ হবে তোমার। কপটা চোখের জল ফেলি আমরা গুরুদেবের জন্য। শ্রী গুরুদেবের বিরহ তিথি আসে, আমাদের অনেকে স্মরণ থাকে না। শ্রী গুরুদেবের বিরহ তিথিতেই আমাদের মনে, আমাদের চিত্তে বিরহ জাগে না। এইগুলির লক্ষণ বলে দেয় আমি পৌঁছাতে পারবো না লক্ষ্যে। এই জন্য উনি কাঁদেন। হঠাৎ করে গুরুদেব আশ্রম ছেড়ে আর পরিভ্রমণ করতে করতে বান্ডিল খণ্ডে এসে উপস্থিত হলেন। কে একজন বলল, হতভাগা, তোমার গুরুদেব এই গ্রামে আছে। যেই বলেছে, আর হৃদয়টা যেন এই যে প্রিয়জনের আগমন বার্তা, যেমন সেই শরৎ ঋতু এলে যেমন শিউলির সুগন্ধে আর চারিদিকে কাশফুল দেখলেই যেমন আগমনী মায়ের কথা মনে পড়ে, দুর্গা মা আসছে আগমনীর বার্তা পেয়ে যায়, তেমনি গুরুদেব এসছেন, বাতাসগুলো ধরে ধরে শুকতে লাগলো। গুরুদেব আসছেন, সেই ধুলাই গড়াতে লাগলো। কি অপূর্ব গুরু নিষ্ঠা! এমনি করে কি ঘটলো জানেন? এ কি আমার জিহ্বায় মানায় কথা? গুরুদেব স্নান করতে গিয়ে হোঁচট খেয়েছেন ভোরবেলা। যেই হোঁচট খেয়েছেন সেই দিন সকালে ওর পা ফেটে ও রক্ত ঝরতে শুরু করেছে। গুরু গত এতটা প্রাণ হয়ে গেছে, আঘাতটা এখানে পৌঁছেছে। গুরুদেব স্নান করতে গিয়ে বটের ঝুড়িতে কপালে লেগে গেছে, ঠোলাটা ওর কপালে উঠেছে। এই হলো গুরুগত প্রাণ। গুরুদেবের মন ভালো লাগলো না, উনি গৌরীলাল কুণ্ডে চলে গেলেন। এ কথা বড় মার্মিক কথা। মন্দিরের দুয়ার খুলে যেই যুগল বিগ্রহের দিকে তাকিয়েছেন, কি দেখলেন জানেন? রাধা মাধব কাঁদছেন, যুগল কাঁদছেন, বুকের কাপড় ভিজে গেছে রাধারানীর এবং গোবিন্দের। বিগ্রহকে প্রণাম করে বলছেন, কাঁদছো কেন প্রিয়া? তোমরা কাঁদছো কেন? সেবা ঠিক হয়নি, সেবা অপরাধ হয়েছে, কাঁদছো কেন? বললেন, কাঁদছি হৃদয় চৈতন্যের জন্য। আর কত কষ্ট দেবে তাকে, আর কত পরীক্ষা করবে তাকে, তুমি কাঁদছো ওর জন্য প্রভু। বলেন, গুরুনিষ্ঠ এমন ভক্তের চোখের জল আমার চোখের জল এনে দেয়, ওকে এনে দাও আমার কাছে। গুরুদেবের সিদ্ধান্ত দেখুন। বললেন, প্রিয়া প্রীতম, তোমরা যদি না বলতে এ জন্মে আমি ওর পরীক্ষা শেষ করতাম না। আমি পরীক্ষা নিলাম, তুমি কবে বলবে তোমার চরণে ওকে আনতে? তুমি কবে বলবে ওকে আমার চরণে আনতে? এই জন্য গুরু নিষ্ঠা যাদের আসে না, ভগবানই বলে দেবে ওকে আমার চরণে আন। ডাক দিলেন, হৃদয়ে জড়িয়ে ধরে বললেন, আজই তুই রাধা মাধবের হলি, এই নেই আমার গৌরীলাল, আজ তোকে দিয়ে দিলাম চিরদিনের মতো। সেই থেকেই গৌরীলালের ভক্ত হয়ে গেল। সুধীবৃন্দ, আজ এইটুকুই, যার উদ্দেশ্যে এই ভবনে শ্রীমন্দির অঙ্গনে অনুষ্ঠান, তার আত্মার প্রভূত কল্যাণ হোক, তার আত্মা ভগবান দিব্যধাম প্রাপ্ত হোক। এই পরিবারের প্রতি আশীর্বাদ রাখবেন, এরা অনেক কিছুর ধারক বাহক। তো যশোর স্থিত সকল ভক্তকে, দূর দূরান্ত থেকে সকল ভক্তকে আবারও প্রণত জানিয়ে আজকের মতো হরিকথার বিশ্রাম। একটা শ্লোক বলো। সৌম আমার অত্যন্ত স্নেহের, একটা শ্লোকের মাধ্যমে 2-5 মিনিটেই ভাগবত পুষ্পাঞ্জলি দিচ্ছেন। জয় রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। আমাদের শুভঙ্কর সহ যারা কীর্তনিয়া আছেন স্থানীয়, তারা আজকে একটু রাধা নাম কীর্তন করবেন, এটা আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ। সৌম ভাগবতের পুষ্পাঞ্জলি দিচ্ছেন 2-5 মিনিটে।
বাবাটা নেই